দেখো, ইতিমধ্যেই দাঁড়িয়ে জানিয়ে রাখবো, করে কিন্তু আবারও আওয়ামী লীগের অফিস ভাঙতে বাংলাদেশে নামলো বুলডোজার। রাতভর ভাঙচুর, লুটের ঘটনা কিন্তু সামনে উঠে এলো। আমরা গতকাল রাতে দেখলাম যে সংবাদপত্র, বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ যে সংবাদপত্র রয়েছে সেই প্রথম আলোর যে অফিস, সেই অফিস ভাঙচুর করা হলো। এরপরেও কিন্তু মূলত অপর একটি সংবাদপত্র দ্য ডেইলি স্টার, তারও অফিস কিন্তু ভাঙচুর করতে দেখা গেল উত্তেজিত জনতাকে। এছাড়াও ইতিমধ্যে এই ঘটনা বাংলাদেশের যে সম্পাদক মূলত নুরুল কবির, বিক্ষোভকারীরা তাকে উত্তর বাংলাদেশ রাতভর সে দেশের নানা প্রান্তে ভাঙচুর লুটের ঘটনা ঘটলো। গতকাল রাত্রে ঢাকার কারওয়ান বাজারে দুই সংবাদপত্রে, একদিকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এর দপ্তরে ভাঙচুর চালানোর পর আগুন লাগিয়ে দেয় কিন্তু উত্তেজিত জনতারা। এবং সেই সঙ্গে সঙ্গে ধানমন্ডি 32-এ মূলত সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুনের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটের 7তলা ভবনের প্রতিটি কক্ষে একটি ভাঙচুর চালান কিন্তু উত্তেজিত জনতারা। রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙতে নামানো হয় বুলডোজার। এছাড়াও বাংলাদেশের সামগ্রিক এই অরাজক পরিস্থিতি নিয়ে বুক খুলেছে সেদেশের রাজনৈতিক দলগুলো। খালেদা জিয়ার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের সংবাদপত্র পোস্টে লিখেছেন, ছাত্র নেতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতীরা আবারও অস্থির পরিস্থিতি করতে মত্ত হয়ে উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ইতিমধ্যেই আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে দুষ্কৃতীদের নির্মম হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি নিহতের ঘটনায় সেই অতপরতাকেই বহিঃপ্রকাশ করতে চাইছে কিন্তু এই মুহূর্তে উত্তেজিত জনতা। একই সঙ্গে দুই সংবাদপত্রের হামলার অফিসের নিন্দা করেছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের জামায়াত ইসলামী জামাত নামেই যা পরিচিত, ওই পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য করার আর্জি জানিয়েছে দলের নেতা শফিকুর রহমান। সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। এছাড়াও তিনি এটা বলছেন, দেশটা আমাদের সকলেরই অস্তিত্বের অংশ, আশা করি সকলেই সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেব। এছাড়াও আমরা গতকাল রাতে দেখলাম যে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পোস্ট, সেই পোস্ট থেকে ভাঙচুরের ভিডিও সম্মিলিত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পোস্ট করা হয়। এছাড়া সংবাদপত্রের অফিসে হামলা নিন্দা করে হাসিনা লিখেছে, এই লুট আর হাঙ্গামার রাজত্ব কায়েম করেছে ইউনিট সরকার। ইতিমধ্যে জুলাই আন্দোলনের যে বেশ কিছু অংশ, ছাত্র যুবদের একাংশ জঙ্গি গোষ্ঠী, তারা কিন্তু আবারও মরিয়া হয়ে ওঠে। গতকাল রাতের বেলা একদম দুটোর সময়সীমায় চিত্র দেখা গেল। আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হলে গোটা ভবনটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে গেছে। এবং সেই সঙ্গে সঙ্গে সকালে কয়েকটি জায়গায় ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে। এই পরিস্থিতিতে দুটি সংবাদপত্রে মুদ্রিত সংরক্ষণ প্রকাশিত হচ্ছিল না। সংবাদপত্র হামলার পর ঘটনাস্থলে খবর পেয়ে বাংলাদেশের ইংরেজি যে সংবাদপত্র রয়েছে নিউ এজ, তার সম্পাদক নুরুল যে কবির তিনি পৌঁছান। এবং মূলত আমরা দেখেছিলাম যে এর আগে জুলাই আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32-এর যে বাড়ি রয়েছে বা আবাসন রয়েছে, তাকেও কিন্তু ভেঙে গুড়িয়ে দেয় এই জামাত গোষ্ঠীর গুন্ডা বাহিনীরা। এবং গতকাল রাতে সেই বাড়ির তথা সংগ্রহশালাও কিন্তু আবারও দেখা গেল ভাঙচুর চালানো হয়েছে তুমুল ভাবে। শুক্রবার আজকে সকালবেলাও কয়েকজনকে এই যে বাড়ির অবশিষ্ট দেওয়াল ভাঙতে দেখা গিয়েছে। মূলত মনে থাকবে তোমার 2024-এর যে জুলাই আন্দোলন আমরা দেখেছিলাম, যার জেরে কিন্তু মূলত হাসিনা দেশ ছেড়েছিলেন। অন্যতম হাদি গত 12ই ডিসেম্বর ঢোকার ঢাকার পল্টন বক্সে যে কালভার্ট রোড রয়েছে সেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন। ইউনিট সরকারের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী হাদির মাথায় গুলি করেন। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও তাকে কিন্তু বাঁচানো সম্ভবপর হয়নি। ইনকিলাব মঞ্চ নামক সংগঠনের আহ্বায়ক হাদির মৃত্যুর পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। খুব সম্ভবত পরিস্থিতি আজ করে গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এবং সেই সঙ্গে সঙ্গে যেখানে তিনি বলেন যে সেখানে ধৈর্য ও সংযম বজায় রাখার আবেদন জানিয়েছেন ইতিমধ্যেই। কিন্তু ঘটনা প্রবাহ বলছে বিক্ষোভকারীরা অন্তর্বর্তী প্রধানের আবেদন কার্যত এখনো পর্যন্ত অগ্রাহ্য ভূমিকায় পালন করে চলেছেন। তবে গতকালের যে ঘটনা, এই ঘটনার জেরে কিন্তু ভারতেও একটা নিন্দার আছে ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। ভারতের
যে বিভিন্ন রাজনৈতিক পরিসরের ব্যক্তিত্বরা রয়েছেন, তারাও কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পাল্টা নিন্দার ঝড় একের পর এক তাদের সমাজ মাধ্যমের মাধ্যমে তারা তুলে ধরেছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশে আবার নতুন করে যে উত্তালময় পরিস্থিতি হলো এই হাদির মৃত্যুর ঘটনার পর, কখন নাগাদ স্বাভাবিক ছন্দে ফিরে আসে সেটাই লক্ষ্য করবার।